প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে আমি সুইচটা চাপ দিলাম, এবার এই পাশটাতে দেখেন গাড়ি থেমে গেছে। এবার আসুন আমি নিজেও আপনাদের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছি। কি চমৎকার আধুনিক পদ্ধতি, আধুনিক ঢাকা। দেশের বাইরে আমরা এরকম চিত্র দেখেছি, কিন্তু এবার আমরা ঢাকা শহরে এরকম অভিনব রাস্তা পারাপারের, জেব্রা ক্রসিং পারাপারের পদ্ধতিটা আমরা দেখতে পাচ্ছি এবং খুবই শৃঙ্খলাবদ্ধভাবে ভলেন্টিয়াররাও রয়েছে, তারাও কাজ করছে। এবং এ পাশটাতেও আরও একটি এরকম বুথ রয়েছে। সুইচ চাপ দিলে গাড়ি চলাচল করবে অথবা থামবে, অর্থাৎ আপনার রাস্তা পার হতে হবে, আপনি একটু ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে সুইচে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলে উঠবে। এখন তো সবুজ বাতি জ্বলছে, গাড়ি চলাচল করছে। যখন এটাতে লাল বাতি জ্বলবে তখন গাড়ি থেমে যাবে এবং সবুজ বাতি চলার সঙ্গে সঙ্গে গাড়ি চলতে থাকবে এবং পথচারীরা স্টপ হবে। দুটি লাইট রয়েছে, এ পাশটাতে আছে একটা, এ পাশটাতে এখন লাল লাইট রয়েছে। এই পাশটার লাইটটা হচ্ছে লাল, অর্থাৎ এই পাশটা পথচারীরা দেখতে পাবে। পথচারীরা যখন লাল দেখবে তখন তারা চলবে না, এবং এই পাশটাতে ড্রাইভাররা যদি লাল দেখে তখন ড্রাইভাররা স্টপ হয়ে যাবে। এবং এই যে সবথেকে কাঙ্ক্ষিত যে সুইচ, এই সুইচটাতে যখন আপনি চাপ দেবেন তখন আপনার ট্রাফিকটা আসলে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা কিছু পথচারীর সাথে কথা বলবো। এ পাশে এক ভাইকে পেয়েছি, উনিও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেমন মনে হচ্ছে এই পদ্ধতিটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো নতুন একটা পদ্ধতি। এতে করে দেখা যায় রাস্তা পারাপারে আমরা যারা সাধারণ পথচারী আছি আমাদের জন্য বিষয়টা অনেক সুন্দর। আর ধন্যবাদ জানাচ্ছি এটার কর্তৃপক্ষকে, যিনি এই সুন্দর ব্যবস্থাপনা করেছে। এবং এই যে ছোট্ট বন্ধুকে জিজ্ঞাসা করি, কি মনে হচ্ছে? নতুন বাংলাদেশ, নতুন কিছু দেখতে পাচ্ছ, কেমন মনে হচ্ছে? অনেক ভালোই লাগছে। আগে অনেক সমস্যা হতো রাস্তা পারাপার, কিন্তু এখন হয় না। আমরা বাইরে থাকছি তো এগুলো দেখছি, এগুলো খুবই সুন্দর প্রসেস। আমার কথা হচ্ছে যে জনগণ সবাই আমরা সচেতন হলে এই যানজট, এই ট্রাফিক প্রবলেম, এই যে অ্যাক্সিডেন্ট, এগুলো থাকবে না। এই পরিচালিতটা হচ্ছে সকাল 8টা থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত। এইভাবে মানে ট্রাফিক এইটা বাটনটা আমরা পুশ করলে তাহলে আপনার গাড়ি থেমে যায়। গাড়ি থেমে গেলে আমরা লোক পারাপার করি। তারপর আবার যখন আবার হয়ে যায়, লোক পারাপার হয়ে যায় 30 সেকেন্ড, তারপরে আবার অন্য টাইম উঠে যায়, আবার গাড়ি চলাচল করে যায়, লোক ফুটপাতে দাঁড়িয়ে যায়। এরকমই চলাচল করে। সচেতনতা তো আমাদের দেশে এটা আরো অনেক প্রচার করতে হবে, যেমন আপনারা এটার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। এটা যদি প্রচারণা করা হয় প্রত্যেকটা ঘরে ঘরে, অ্যাটলিস্ট যদি সবাই যদি জানে যে এরা সড়কে আসলে নতুন একটা নিয়ম চালু হয়েছে আমাদের দেশে, যেটা পূর্বে ছিল না। বাংলাদেশে দেখেন আগে ক্যান্টনমেন্টে আপনার অনেক রুলস মেনে চলাচল করা লাগতো, আর ক্যান্টনমেন্টের বাইরে মনে হয় বাংলাদেশের মধ্যে একটি স্থান যেখানে হচ্ছে আপনার সড়ক পারাপারে আপনার হচ্ছে অটোমেটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা আপনার সেকেন্ড কাউন্ট করবে, তারপরে মানুষ সড়কে পারাপার হতে পারবে। আগে অনেক সমস্যা হতো রাস্তা পারাপারে, এখন আসলে আর কোনো সমস্যা হয় না। ইতিমধ্যে পথচারীদের জন্য সবুজ লাইট সেটা চালু হয়ে গিয়েছে। আমিও পথচারীর মতো করে রাস্তা পারাপার হচ্ছি। দু প্রান্ত থেকে মানুষ তারা রাস্তা পার হচ্ছে, অর্থাৎ জেব্রা ক্রসিং ব্যবহারের যে নিয়ম, যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা পরিপূর্ণভাবে আসলে দেখানো হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমরা রাস্তা পার হয়ে আসলাম। এখনই দেখবেন যে এই যে এই পাশটাতে গাড়ি সবুজ বাতি জ্বলে গিয়েছে, মানে গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। দেখুন এই যে কত সুন্দরভাবে, কত সুশৃঙ্খলভাবে আমাদের ঢাকা শহর, এই ঢাকা শহরটাকে আসলে আমরা কখনোই কল্পনা করতে পারি না। যেটা আমাদের অকল্পনীয় ছিল, এই অকল্পনীয় ব্যাপারটাকে আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশ নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি। পথচারী পারাপারে কোনো সমস্যা হচ্ছে না, দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা একেবারে নেই, কেননা এই পদ্ধতিতে রাস্তা পারাপার হলে কোনো অবস্থাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে।